উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজমুল হাসান। আজ আমি হাঁস এবং মুরগির ভ্যাকসিন আপডেট আপনার জানাচ্ছি। আমাদের হাসপাতালে বড় মুরগির RDV অর্থাৎ বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন, যেটা বড় মুরগির মাংসে দেওয়া হয় 100 মিলি পানির সাথে গুলিয়ে 1 মিলি করে বড় মুরগির রানের মাংসে দেওয়া হয়, সেই ইঞ্জেকশনটা আমাদের হাসপাতালে মজুদ আছে। এই রোগ হলে মুরগি চুন হাগে, মুরগির ঘাড় ব্যাকা হয়ে যায়, এবং মুরগি ঝিমায় এবং ডিম পাড়া কমে যায়। তাই প্রতি 2 মাস পর পর বড় মুরগির RDV বা রানীক্ষেত ভ্যাকসিনটা দিতে হয়। যেহেতু বর্ষাকাল, এখন রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা বেশি, তাই যাদের বড় মুরগির 2 মাস RDV দেওয়া হয়ে গেছে তারা অবশ্যই 2 মাস পর পরে RDV বা রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়েন। এবং ছোট মুরগির BCRDV অর্থাৎ চোখের ডপ 3 থেকে 7 দিনে প্রথম একবার এবং 21 দিনে দ্বিতীয়বার, এই ভ্যাকসিনটা আপনারা দিবেন। যাদের যাদের ছোটো মুরগি আছে অবশ্যই দিবেন, এটাও আমাদের হাসপাতালে মজুদ আছে। এবং 10 দিন বয়সে মুরগির পক্স, একটা ভাইরাস জনিত খুবই মারাত্মক রোগ, পক্স হলে মুরগির বাচ্চাকে বাঁচানো যায় না। 10 দিন বয়সের মুরগিকে 3 মিলি পানির সাথে মিশিয়ে খুঁচিয়ে মুরগির পক্সের ভ্যাকসিন দিতে হয়, এবং এটা বুস্টার করতে হয় 28 থেকে 35 দিনে। ফাউল পক্স ভ্যাকসিনটা 3 মিলি পানির সাথে মিশিয়ে খুঁচিয়ে দিতে হয়। এবং 11 দিনে গাম্বুরা, 11 বা 12 দিনে গাম্বুরা দিতে হয়। গাম্বুরার বুস্টার 19 দিনে দিতে হয়। গাম্বুরা রোগটা কি? গাম্বুরা রোগটা মূলত আমরা খালি চোখে এভাবেই দেখতে পারি, যখন পাখাটা ঝুলে যায়, ওই ঝুলা পাখাতেই পাখা ঝুলে গেলে আমরা বুঝবো বাচ্চার গাম্বুরা হয়েছে। গাম্বুরা হলে চুনও হাঁকতে পারে, কিন্তু মেন হলো পাখাটা ঝুলে যাবে এটা। এরপরে আমাদের গাম্বুরা ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে মজুদ আছে, আপনারা এটা সংরক্ষণ করতে পারেন। ফাউল কলেরা ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফাউল কলেরা হলে মুরগির ফুল কালো হয়ে যায়। আমাদের হাসপাতালে মাত্র 43 বোতল ফাউল কলেরা আছে। আপনাদের যদি কোনো খামারি ভাইয়ের ফাউল কলেরা লাগে অবশ্যই ফাউল কলেরা ভ্যাকসিনটা হাসপাতাল থেকে ক্রয় করেন। ফাউল কলেরা শুধু মুরগির ভ্যাকসিন না, এটা হাঁসকেও দেওয়া যাবে। হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন, হাঁসের প্রধানত ভাইরাসজনিত রোগ ডাক প্লেগ এবং ডাক কলেরা হলো ব্যাকটেরিয়াজনিত রোগ। হাঁসের মেন হলো তো ভাইরাসজনিত ফাউল কলেরা রোগ, ভাইরাসজনিত ডাক প্লেগ রোগটাই হয়ে থাকে। তাই প্রতি 3 মাস পর পর হাঁসকে অবশ্যই ডাক প্লেগ রোগের ভ্যাকসিন দিবেন। এখন ডাক প্লেগ রোগের ভ্যাকসিনটা কীভাবে দিবেন? 100 মিলি পানির সাথে ভ্যাকসিনটা গুলিয়ে 1 মিলি করে পায়ের রানের মাংসে দিবেন। ডাক প্লেগ দেওয়াটা খুবই জরুরি, কারণ ডাক প্লেগ না দিলে হাঁসের ঘাড় ব্যাকা হয়ে যায়, পা প্যারালাইসিস হয়ে যায়, হাঁস খুঁড়াতে থাকে, হাঁস ঝিমায়, হাঁস চুন হাগে। তাই হাঁসের ডাক প্লেগের কোনো বিকল্প নেই, হাঁসের অবশ্যই ডাক প্লেগ দিতে হবে। যারা সেরি পালন করেন ডাক প্লেগ দিবেন, এবং 3 মাস পর পর হাঁসের ডাক প্লেগ দিবেন, এবং 6 মাস পর পর হাঁসের ফাউল কলেরা দিবেন। হাঁস পুষে সহজ, কারণ হাঁসের মাত্র 2টাই ভ্যাকসিন। এই 2টা ভ্যাকসিন দিলে ইনশাআল্লাহ হাঁসের রোগ হবে না। মাঝে মাঝে আপনারা ভিটামিন খাবেন, যেমন লাইসোভেট খাবেন, থায়োবিন খাবেন, এবং মাঝে সাঝে অ্যান্টিবায়োটিক দিবেন, তাইলে হাঁসের ইনশাআল্লাহ রোগ হবে না, হাঁস আপনি ভালোভাবে পুষতে পারবেন। এবং আমাদের গরুর ভ্যাকসিনের মধ্যে আমাদের হাঁসে আপাতত ব্ল্যাক কোয়াটার বা বাদলা রোগের ভ্যাকসিন, এটা আপনারা দিতে পারেন। এবং আমাদের আছে হলো অ্যানথ্রাক্স বা তরকা রোগের ভ্যাকসিন, এবং আমাদের হোমোসেপ্টিয়া বা গলা ফোলা রোগের ভ্যাকসিন, এগুলো মজুদ আছে। আপনি আমার সাথে যোগাযোগ করে ভ্যাকসিন আপনি সংগ্রহ করতে পারেন। আজ এটুকুনি, পরবর্তীতে আমাদের ভ্যাকসিন আপডেট এলে আপনাদের আবার জানাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।